নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমার ছোটো মেয়ের পরীক্ষা, সেই দিনটিকে কিভাবে আমি সব কিছু ম্যানেজ করেছি সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছি। খুব সকাল সকালই উঠে পড়েছি, কারণ সব কাজ একা হাতে যেহেতু সামলাতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে বাকি কাজ সেরে নিয়েছিলাম। রাতেরবেলায় বাসন মাজা টাজা, আর সকালবেলা উঠে আগে গাছগুলোকে দেখে নিয়েছি, কারণ বিকেলবেলায় দেখছিলাম আগের দিন গাছগুলো বেশ একটু শুকিয়ে গেছিলো, অতিরিক্ত গরম পড়েছে, তাই সেগুলোকে একটু জল স্প্রে করে দিলাম এবং খানিকটা যেগুলো গাছে জল দেওয়া দরকার সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি বাগানের কাজটা করে নিয়ে এসে তারপরে আমি ঘরের কাজে লেগে পড়েছি। আমি ঘরগুলোকে আগে ভালো করে মুছে নিলাম, কারণ সকালবেলা এই কাজটা না করলে তারপর চান পুজো করতে একটু দেরি হয়ে যাবে, সেই জন্য এই কাজটাই প্রথমেই আমি করে নিলাম। এরপর ঘর মুছে নিয়ে আগে চা খেয়ে নিয়ে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ আপ করে নিয়েছিলাম, কারণ চা না খেলে কোনো কাজে সেরকম আমার এনার্জি পাওয়া যায় না, সেই জন্য আমি চাটাই আগে খেয়ে নিই। তারপরে কাপড় ছেড়েই আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ রান্নাটা করে নিলে আমি তারপরে সব কিছু মুছে গুছে একসাথে করে নিয়ে স্নানটা করে নিতে পারবো, পরিষ্কার হয়ে যেতে পারবো, সেই জন্যই আমি আগে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম। আর পরীক্ষার দিন সেরকম রান্নার কোনো আড়ম্বর করিনি, নিরামিষই ছিল, যেহেতু লাউ ছিল সেইটাই একটা তরকারি, ডাল ভাজা এইসবই করে নিয়েছিলাম, আর এরকম একটু পাঁপড় ভাজাও করে নিয়েছিলাম। সেই সব রান্নাগুলি একের পর এক সব সেরে নিয়ে তারপরে আমি স্নানে চলে গেছিলাম। এইদিকে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে একটু পড়াশোনার দিক দিয়ে সাহায্য করছিল, কারণ সকালবেলাটা যেহেতু আমার দেখা হয় না, সেই জন্য ওই সকালবেলাটা পরীক্ষার দিনগুলো বিশেষ করে একটু দেখে, কারণ এইদিকে কাজগুলো সেরে না গেলে আস্তে আস্তে সেই 3:30 পৌনে 4টা এসে নিয়ে আর কোনো এনার্জি থাকে না, আর সবগুলো পরিষ্কার করা কি বাসন মাজা, তাই সেই সব কাজগুলি সেরে নিয়ে আমি স্নান পুজোটা সেরে নিয়েছি। পুজো করে আরতি সেরে তারপরে আমি বাইরের দিকে একটা প্রদীপ জ্বালিয়ে দিই। এটা প্রত্যেক দিনই করে থাকি, দুবেলা, সকাল এবং সন্ধেবেলা। এতে আমার ভালোই হচ্ছে, মানে মনে করছি যে করলে তো খারাপ তো হয় না, ভালোই হয়, তাই নিজের মনের একটা শান্তি সব মিলিয়ে সেইভাবেই আমি করে থাকি। যতটা আমার নিজের দিক দিয়ে ভালো লাগা ততটাই আমি করার চেষ্টা করি। তো এইভাবে পুজো করে ঠাকুরের নাম করে আমরা রেডি হয়ে গেলাম। এইদিকে মেয়েকে আমি ভাত দিয়েছিলাম, সে খাচ্ছিল নিজের হাতে, সঙ্গে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। দিয়ে এইভাবেই আমরা পরীক্ষাতে যথাসময়ে উপস্থিত হয়েছিলাম। পরীক্ষাতে বসে আর বাড়িতে আসিনি, কারণ সব গার্জেনরা ওখানেই বসেছিল, আর ভীষণ রোদ গরম, আবার যাওয়া আসা, বাড়িতেও তো সেরকম কাজ ছিল না, তাই বসে অপেক্ষা করে ছুটি হয়ে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে। এসে সেরকমভাবে আর কিছু ভিডিও করা হয়নি, শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই রেস্ট করেছিলাম। তারপর সন্ধ্যেবেলা মেয়ের পড়াশোনা এইসব নিয়ে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম। এটাই হচ্ছে তারপরের দিন, মানে আজকে রামনবমীর দিন। সবাইকে রামনবমীর শুভেচ্ছা। আমরা সকালবেলা তাড়াতাড়ি সব সেরে স্নান করে নিয়ে এসে দেখছিলাম রামনবমীর প্রসেশন। তো আমরা বসে থাকি 1 বছর ধরে। রামনবমীর এই বিশাল প্রসেশন চালু হয়েছে বেশ কিছু বছর আগে থেকে চাঁচলে, দেখতেও ভালো লাগে। তো সবাই দর্শন করুন। আমাদের এখানে প্রতি বছরই বড় করে প্রসেশন বেরোয়, তো সেটাই আমরা ভক্তি ভরে মন ভরে দেখছিলাম। তো যাই হোক, এইভাবেই আমরা রামনবমীর দিনটি এখানে দাঁড়িয়ে খুব আনন্দ উপভোগ করেছিলাম। তবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।
আজকের মতো এখানেই টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil.